ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে মাধুর আর একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকের ব্লগটি আমি এখান থেকেই স্টার্ট করলাম। আই হোপ আজকের ব্লগটি ভালো লাগবে। তো সম্পূর্ণ ব্লগটির সঙ্গে থাকেন আর দেখেন আজকের আমি ইভিনিংয়ে কি করি না করি সবটাই শেয়ার করব। তো আশা করছি ব্লগটি অনেক অনেক ভালো লাগবে। এটা শুনে তো বুঝতেই পারছেন শরীরটা অত একটা ভালো নেই, ঠান্ডা লেগেছে ওর জন্যতে। তাই দেখেন এখানে আজকে আমি ব্লগটি বিকাল থেকে স্টার্ট করেছি। এখন বাজে হচ্ছে ঘড়িতে 3টা। তা প্রত্যেক দিন তো সকাল থেকেই ব্লগ স্টার্ট করি, তো ভাবলাম যে আজকে বিকালের থেকে রাত পর্যন্ত কি করি সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি। ওর জন্যতেই বিকাল থেকে ব্লগটি স্টার্ট করেছি। তো দেখেন খাওয়া দাওয়ার পরে এখানে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে এখনের থেকেই কামটা স্টার্ট করে দিয়েছি। ছেলেটা শুয়ে পড়েছে, তো ভাবলাম যে এফাকেই কামগুলো সেরে ফেলি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আমি বিকাল 3টার থেকে সংসারের কাম সমস্ত টাইমের মধ্যে কমপ্লিট করি, ওটাই শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। আর এই যে শীতকালের বেলা কখনো যে সকাল হতে হতে বিকাল হয়ে যায় ঠিকই পাওয়া যায় না, সময়ের সাথে চলতে হয়। তো শীতের বিকেল আর বিকেলবেলা থেকেই ব্লগটি স্টার্ট করলাম আজকে। অনেক দিনই হয়েছে সকালের রুটিনগুলোই শেয়ার করা হয়, বিকালের কিছু শেয়ার করা হয় না। তো ভাবলাম যে প্রত্যেক দিন তো সকালের রুটিনগুলো শেয়ার করি, তো আজকে ইভিনিংয়ের রুটিনগুলো শেয়ার করা যাক। ওর জন্যতে দেখেন বিকাল থেকেই স্টার্ট করে দিয়েছি ব্লগটি। আর এই যে আমার ছেলেটা দেখেন শুয়ে পড়েছে। তো প্রত্যেক দিনের মতন আজকেও স্টেপ বাই স্টেপ সমস্ত কামগুলো গুছিয়ে করছি সংসারের, যা টাইমের মধ্যে কমপ্লিট করতে পারবো সেই ফিলে। তো সকালবেলা যতটুকু কাম থাকে বিকালে ওর থেকে একটু কমই থাকে, কেন কি সকালবেলাটা একটু বিজি ভরাই হয় দিনটা। সকালে উঠে এমনি আর্লি মর্নিং কামগুলো সব করতে হয়, আর একভাবে ননস্টপই করতে হয়। বিকালে কিন্তু অত একটা কাম থাকে না, তাও যতটুকু কাম থাকে সেগুলো সময়ের মধ্যে গুছিয়ে করাটাই ঠিক। নাহলে থেকে গেলে থেকেই যাবে, সেগুলো আর পথে থাকবে ছাড়া কমবে না। ওখানে দিনগুলো যেহেতু ছোটবেলা, ওর জন্য তো সময়ের মধ্যেই সব কিছু কমপ্লিট করতে চাই। রেখে দিলে সে কামটা তখন আর করা যেতে পারে না, কেন কি ওর জায়গায় আরেকটা কাম থাকবে, ওটা করবেন না, সে যে কামটা রেখে দিয়েছিলেন ওটা করবেন। ওর জন্য তো সব দিন চেষ্টা করি সময়ের মধ্যে সব কিছু গুছিয়ে গাছিয়ে করার জন্য। আর সংসারের কাম গুছিয়ে করবেন, দেখবেন একটুও কষ্ট হবে না কাম করতে, একদম সহজ সরলভাবে করতে পারবেন। আজকে দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপরেই ব্লগটি স্টার্ট করেছি। দুপুরের খাওয়া দাওয়া দিয়ে আজকে আর করলাম না। দুপুরের খাওয়া দাওয়া করতেই আমাদের বাড়ি 2:30 বেজে যায়। তারপরে ভাবি যে আর শুয়ে বসে কী লাভ আছে, অল্প একটু সময় রেস্ট নিয়ে আবার কামে লেগে পড়ি। কেন কি খাওয়া দাওয়ার পরেই ছেলেটা আবার ঘুমিয়ে পড়ে, তো ভাবি যে অসময়ে কামগুলো সব কিছু গুছিয়ে করে নেব। মাঝে মধ্যে বাচ্চা নিয়ে একটু অসম্ভব হয়ে পড়ে, কেন কি ও যখন শুয়ে থাকে তখন এই কামগুলো আমি ভালো করে করতে পারি, আর ও উঠে পড়লে আর কাম করা হয় না। তাই এখানে দেখেন বাসন মাজতে এসেছি, আদা মাজা করে আবার ওকে নিয়ে আসলাম। ও ঘুমিয়েছিল, তার মধ্যে আবার উঠে পড়েছে। তো এখানে বাসন মাজতে আসলে না শব্দতেও উঠে পড়ে, তো উঠে পড়েছে যখন এখানে এনে বসে দিয়েছি। দেখেন বসে বসে খেলা করছে, আর আমি বাসনগুলো মেজে ফেললাম। আর মাজতে মাজতে রেখে দিলেও আবার ওগুলো ফার্স্টের থেকে মাজতে হবে, তো ভাবলাম মেজে ফেলি ওকে নিয়ে। তো ওকে নিয়ে মেজে ফেললাম, আর এখন বাজে হচ্ছে বিকাল 5টা। তো ভাবলাম যে বিকালে ওকে একটু খাইয়ে দিই, তারপরে যাবো ওকে একটু ঘোরাতে। এটা আমার প্রত্যেক দিনেরই কাম, ওকে খাইয়ে তারপরে একটু ঘোরাতে নিয়ে যাই। 1 ঘন্টার মতন ওকে ঘুরিয়ে নিয়ে তারপরে আসি। সকালেও এমন করি আর ইভিনিংয়েও ওটা করতে হয়, মর্নিং ইভিনিং 2 টাইম করি ওকে নিয়ে। তারপরে দেখেন এখানে ওকে খেলতে দিয়ে আসলাম। ওই সাইডের বাড়িও দিদিদের সাথে খেলা করছে, তো ভাবলাম যে এই ফাঁকে একটু গ্যাসটাকেও পুছে ফেলি। আর আজকে আর রান্নাবান্নার পরে গ্যাসটা আর পোছা হয়নি, তো এখনই পুছে নিচ্ছি। আর মাঝে মধ্যে একটু রুটিনটা উলটপালট হতেই পারে বলুন। তখন পুছবো ভেবেছিলাম কিন্তু হয়ে উঠলো না, কি একটা কামের জন্য আর পুছিনি। তো প্রত্যেকদিন চেষ্টা করি রান্নাবান্নার পরেই গ্যাসটা ক্লিন করে নেওয়ার জন্য, আর দেখতেও ভালো লাগে জিনিসটা। পরে ওই ঝঞ্ঝাটটা থাকে না, একেবারে বিকালে আবার পুছবো। তো আজকে একটু রুটিনটা উলটপালট হয়ে গিয়েছে, মাঝে মধ্যে এমনটা হতেই পারে। বাসনটা এই যে এখানে নিয়ে আসলাম, দেখেন তখন আর আনিনি, ওখানে রেখে দিয়ে এসেছিলাম। ছেলেকে খাওয়াবো বলে কান্না করছিল, খাওয়ার জন্য ঘুম থেকে উঠলেই কান্না করে। তো ভাবলাম যে আগে খাইয়ে তারপরে এখানে বাসনটার জলটা ঝরিয়ে দেবো।
আর প্রত্যেকদিন জলটা আগেই ঝরানোর চেষ্টা করি, না হলে না দাগ বসে যায়, কেমন যেন সাদা সাদা হয়ে যায় বাসনগুলোতে। তো এখানে বাসনের জলটা ঝরিয়ে এখানে চলে আসলাম। দেখেন গাছগুলোতে একটু জল দেওয়ার জন্য, শীতের বেলা তাহলেও গাছগুলো প্রত্যেক দিন জল দিতে হয়। জল না দিলে টফে লাগিয়েছি তো ওর জন্য না গাছের গোড়াটা শুকিয়ে যায়, আর যা রোদ ওঠে তোর জন্য প্রত্যেক দিন জল দিতে হয় গাছে। এখানে আমি অর্ধেক কাম তো সেরে নিয়েছি, তো ভাবলাম যে এখানে মাথাটাও একটু আঁচড়িয়ে নিই। কদিন ধরেই মাথাটা আঁচড়ানোরই টাইম পাচ্ছি না। চুলটা উঠে দেখেন একটু অবস্থা আমার। এই ছেলেটা হওয়ার পরের থেকে চুলটার মাথায় একটুও নেই। যে কবার দিনে মাথা আঁচড়াবো সেলটা উঠবে। তো যত কটা চুল আছে ও আর আঁচড়াতেও ইচ্ছা হয় না, জানেন না। যে পরিমাণে আগে চুল ছিল এখন তার এক অংশও নেই। তো যতটুকু আছে ততটুকু মাঝে মধ্যে একটু আঁচড়াতে হয়, তা আঁচড়িয়ে নিই। তো এখানে এই যে দেখেন আমাদের রোডটা ফাইনালি তৈরি হয়ে গিয়েছে। বাড়িতে ছিলাম না, এসে দেখলাম রোডটা হয়ে গিয়েছে। বাবার বাড়িতে গিয়েছিলাম, সেগুনেই হয়েছে। তো এখানে ছেলেটা এখন হাঁটতে একটু ওর সুবিধা হয়েছে। আর কত বাচ্চা কাচ্চা দেখেন একটু, ওর আন্টি ওকে হাঁটাচ্ছে সাইডের বাড়ির। তো ওর গাড়ি রেখে ও সবার গাড়ি নিয়ে হাঁটাহাঁটি করবে। তো এখানে প্রত্যেক দিনের মতনই ওকে একটু ঘোরাতে নিয়ে আসি বাইরে, না হলে বাচ্চার মানুষ তো বুঝতেই পারছেন ঘরের ভিতরে কত সময় বা থাকবে। তা ওকে ঘুরিয়ে নিয়ে চলে আসলাম। তারপর সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি। সন্ধ্যাটা দিয়ে এখানে দেখেন একটু চা আর রাতে খাওয়ার জন্য কিছু স্ন্যাক্স তৈরি করে নিচ্ছি। স্ন্যাক্স বলতে এখানে ছিল ঘরে কটা পণ্ডিত আর কটা পাঁপড় ছিল, তাই ভেজে নিচ্ছি। মাঝে মধ্যে দেখবেন চার সাথে পণ্ডিত পাঁপড় এসব খেতে খুব টেস্ট লাগে। তো আমার তো এটা সব দিনই প্রিয় খাবার। মাঝে মধ্যে আমি এমন করে খাই, আর আপনাদের তো দেখিয়েছি যে কয়বার খেয়েছি। তো আমার একার জন্যই করে নিচ্ছি চাটা। আমার বাবা তো বাড়িতে নেই, আর আসবে সেই রাতে। তো ভাবলাম একা একা বসে রয়েছি, তো একটু চা, ঠান্ডার দিনে একটু চা তো খাওয়া যেতেই পারে। তো এখানে চাটা খেয়ে চলেন যাবো। একটা ব্লাউজ ছিল দেখেন এখানে, অর্ধেক তৈরি করে রেখে দিয়েছিলাম, আর টুকটাক কিছু কাম বাকি ছিল। তো ছেলেটাকে নিয়ে ও কামগুলোও করে ফেললাম। তাই এখানে কাম করতে এসেছি আমি, যখন মেশিনটা চালাবো তখনই ও ডিস্টার্ব করে। ও মেশিনের শব্দটা শুনলে আর চালাতে দিতে চায় না। তো ওকে নিয়ে এখানে দেখেন এই যে কটা লটকন বানিয়ে নিয়েছি দুটো, আর এমন করে বানিয়েছি। কেমন হয়েছে বলবেন কমেন্ট করে। আর যত ব্লাউজ দেখেন আমার সব কটা আমি নিজেই তৈরি করি। মেশিনের কাম হাতে শিখেই ফেলেছি, নিজের কামটা চলে যায়। কেরুরটা আমি সেলাই করি না, যা করি নিজেরটাই করি। আমি কেরুর কাছ থেকে শিখিও নেই, যা শিখেছি আমি নিজের থেকেই শিখেছি। তো এখানে ব্লাউজের কামটা কমপ্লিট, খালি হুকসগুলো লাগাতে বাকি, তো পরে লাগিয়ে নেব। এ ফাঁকে বর এসেছে বাড়িতে, আর ওনার আবদার আজকে খাবে এগ বিরিয়ানি। তো এখানে এগগুলো সব সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি দেখেন, সাথে কটা আলুও দিয়ে দেবো। আর বিরিয়ানির আলুটা যেমনই হোক না কেন আমার তো খেতে ভালো লাগে। তো এখানে 2 পিস করে করে আলু সব কেটে কেটে এই সিদ্ধ করার মেশিনটার ভিতরে দিয়ে দিলাম। আর এই মেশিনটা যদি না থাকে বাড়িতে কিনে নেবেন, দেখবেন খুব সহজেই ডিম সিদ্ধ করা যায়। যা সিদ্ধ বলেন না কেন সব কিছুই ভালো করে করা যায়। তো এরকে ঝটপট এখানে বসিয়ে দিলাম, আর ওই সাইডে চুলিতে বসিয়ে দিলাম চাউল। এটা আলাদা রকমেরই করা হবে। রাইস কুকার আছে, তাহলেও রাইস কুকারে করব না। রাইস কুকারে করলে না মিশে যায়, সমস্ত কিছু পোলাওর মতন হয়ে যায়। তো ভাবলাম যে কড়াইতেই করব। তো মশলাটাও এখানে পেস্ট করে নিয়েছি, আর ডিমটা আমার সিদ্ধ হতে রয়েছে। সাথে গ্যাসটাকেও একটু মুছে নিলাম। তো এই যে দেখেন বর চলে এসেছে ছেলেটাকে নিয়ে। ওকে নিয়ে গিয়েছিল একটু দোকানে ঘোরাতে। দোকান থেকে চলে আসলো, আর এই সাইডে আমার সমস্ত কাম আমি গুছিয়ে ফেললাম। আর আজকের যে নতুন ভিডিওটিতে যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার এই ছোট্ট পরিবারের সঙ্গে থাকবেন। আর যারা যারা করে দিয়েছেন সেই সব বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফের থেকে, আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য। আর চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন, আর একটা লাইক কমেন্ট তো অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে আরও অনেক অনেক মোটিভেট করে। তো চলেন, এখানে ডিমগুলো ভালো করে ভেজে নিয়েছি, সাথে আলুটাও ভেজে নিয়েছি আজকে।
আর দেখবেন একটা কিছু বানাতে গেলে না একটু টাইম তো লাগতেই পারে। তো ভাবলাম যে আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। কমেন্ট করে বলবেন আজকে রেসিপিটা কেমন লেগেছে। তো এখানে তেলে দিয়ে দিলাম জিরে, তেজপাতা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি। আর এগুলোকে ভালো করে ভেজে নেব একটু। ভেজে তারপরে মশলাটা দিয়ে দেবো। তো চলেন একটু লাল লাল করে ভেজে নিলাম। সাথে যে পেস্টটা করেছিলাম পেস্টের ভিতরে দিয়েছি আদা, রসুন, টমেটো, শুকনো লঙ্কা, জিরে, এই কটা জিনিস দিয়ে পেস্ট করে নিয়েছি। আর সাথে একটু দিয়ে দিয়েছি হলদি আর একটু দিয়ে দেবো লবণ। এটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। তার ভিতরে দিয়ে দেবো আলু ডিমটা ঢেলে দেবো। দেখেন মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে একটু জল দিয়ে দিচ্ছি, বেশি জল দেব না, কেন কি অত জল আমাদের দরকার নেই, জুস তো অল্প একটু করেই দিয়ে দিয়েছি। তো এখানে ঘন হয়ে আসলে না একটু তুলে রাখবো। ওই যে একটু গ্রেভি খেতে হয় বিরিয়ানির জন্য, তো ওই জন্য একটু গ্রেভি তুলে রাখবো। তো যখন হয়ে আসবে তখনই তুলে রাখবো। তো দেখেন হালকা ফুলকা একটু তুলে রাখছি। আর যতটুকু আছে সব কিছু দিয়ে দেবো বিরিয়ানির ভিতরে। ওই যে দেখেন বিরিয়ানির জন্য আগের থেকে চালটা এই যে জলটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আর বিরিয়ানির চাউলটাই নিয়েছি এখানে। তো এর ভিতরে যা যা দেওয়ার সব কিছু দিয়ে এটাকে ভালো করে ঢাকা দিয়ে দেবো। রান্নাবান্নার বিষয়ে অত একটা ভালো আমি কিছু জানি না, যা জানি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। বেশি কিছু বলতে কি রান্নাবান্নার প্রতি আমার অত একটা রুচি নেই। সংসারের কাম বলেন সেগুলো ভালো করে করতে পারি। আর রান্নাবান্না টুকিটাকি ভালোই পারি, যা পারি আমার সংসারের জন্য চলে যায়। তো ভাবি যে যা আমি পারি তা আপনাদের সাথে একটু শেয়ার করি। তার জন্য তো এই দেখাই মাঝে মধ্যে একটা দুটো রেসিপি। তো এখানে দেখেন এই যে চাউলটা দিয়ে ভালো করে উপর থেকে বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। আর সাথে আজকে না পেঁয়াজটা দিচ্ছি না, পেঁয়াজটা আমার অত একটা ভালো লাগে না, ওর জন্য পেঁয়াজটা আগের থেকে ভেজে রেখিনি। তো পেঁয়াজটা দেবো না। আর কটা বিরিয়ানি মশলাও দিয়ে দিচ্ছি উপর থেকে, যা সব দেওয়া হয়নি সেসব দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো। তো এমন করেই তৈরি করি। আর খেতে খুব টেস্ট হয়, একবার ঘরে তৈরি করে দেখবেন। তো এই যে দেখেন আর 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম। আর দেখেন একটু কত সুন্দর হয়েছে। উপর থেকে দিয়ে দেবো ধনেপাতা। আর ধনেপাতা দিলে এখন ধনেপাতা সিজন, আর এখন না খেলে হবে। তো বর আবার এখানে দেখতে এসেছে কেমন করে তৈরি করেছি, হয়েছে কি না। তো উনি আবার একটু ধরে দেখলেন। তো বিরিয়ানিটা আমার এখানে কমপ্লিট। তো চলেন এখানে খাওয়া দাওয়া স্টার্ট করা যাক। রাতও হয়েছে, এখন 9:30 বেজে গিয়েছে। আজকে একটু দেরি হয়েছে, এসব করতে গেলে একটু টাইম লাগে। তারপরে ছেলেটাকেও মাঝে মধ্যে ধরতে হয়, তো ওর জন্য তো একটু টাইম লাগে। কবে কবে তো আমাদের বাড়িতে 11টাও বেজে যায় রাত। তো এই যে আমি এখানে দিয়ে দিচ্ছি, ঘরে টেবিলে খাওয়া হয় না আমাদের, ছেলেটা না টেবিলের উপরে চড়ে যায়। এখানে দেখেন 2টো প্লেট নিয়ে নিয়েছি। আর এই যে গরম গরম পরিবেশন করবেন আর গরম গরম খেয়ে নেবেন, দেখবেন খেতে খুব টেস্ট লাগে। বিরিয়ানি জিনিসটা গরম খেলেই ভালো লাগে। আর আমাদের বাড়িতে ঘি চলে না, আপনারা কিছু মনে করবেন না, চাইলে ঘিও দিয়ে খেতে পারেন। আমাদের বাড়ি বর খায়, আমি খাই না, তো আমার জন্য আর ওনারও খাওয়া হয় না। এর বিরিয়ানিটা আমি সাদা তেলেই করেছি, ঘিটে দিইনি কিছু। আপনারা চাইলে উপর থেকে ছড়িয়ে দিতে পারেন। তো গরম গরম শীতের রাতে আর গরম গরম খাবারটাই খেয়ে নিয়ে চলেন, আমরা তো খেতে বসে পড়েছি। আর আজকের মতন ভিডিওটি আমি এখানেই রাখলাম, বেশি বড় করলাম না। আর গরম গরমই খেয়ে নিচ্ছি, এ রাতে ঠান্ডা পড়েছে, তো ভাবলাম যে একটু দেরি করলে হবে না, গরমটাই খেয়ে নেওয়া যাক। তো আজকের মতন ব্লগটি কেমন লেগেছে বলবেন কমেন্ট করে। আশা করছি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।